আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ বিশ্ব ভোঁদর দিবস। ভোঁদর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের আবাসস্থল রক্ষা এবং বিশ্বব্যাপী ভোঁদর সংরক্ষণ প্রচেষ্টাকে সমর্থন করতে ইন্টারন্যাশনাল ওটার সার্ভাইভাল ফান্ড 2016 সাল থেকে প্রতি বছর মে মাসের শেষ বুধবার এ দিবসটি পালন করে আসছে। ভোঁদর বিলুপ্তির পথে হারিয়ে যাচ্ছে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। তবে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েকটি পরিবার এখনও ধরে রেখেছেন ভোঁদর দিয়ে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। সারা রাত ভোঁদর দিয়ে মাছ ধরে ভোরে নৌকা ভেড়ালেন নড়াইল জেলার গোয়ালবাড়ি গ্রামের মালুপাড়ার ভবেন বিশ্বাস। কখন গেছিলেন মাছ ধরতে? রাত 7টার সময়। ঘরে 5টা বাঘ হয়, বোটের একটা, 4 জনের 4 বাঘ। 2000 টাকা যদি হয় 400 টাকা বাঘে পড়ে। তাহলে ভোঁদরের তো খরচ আছে। ভোঁদরকে 200 টাকার মাছ কিনে খাওয়াতে হবে। তাহলে থাকে কত? টাকলো 200 টাকা। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর বেহাল দশা, চায়না জালে মাছ ধরা, নদীতে ঘের কেটে মাছের প্রাকৃতিক আবাসস্থল নষ্ট করা সহ নানা কারণে মাছ ধরার মৌসুমেও আর নদীতে মাছ পাওয়া যায় না। ফলে অনেকে পেশার পরিবর্তন করছেন। মাগুরা বাঁধ দেওয়ার পরের থেকে এই নদী এই অবস্থা হয়ে গেছে, নোনা পানি ডুবে গেছে। মাছ তো কম, আচ্ছা, জনের দাম হয় না। 40-45টি পরিবার ছিল পরিবার এই ভোঁদর দিয়ে মাছ ধরা। পেটের খোরাক হয় না, কমতে কমতে এখন 3টে আছে। পেট চলে না, পেট চালানো চালায়, দেখা যায় কেউ ভ্যান চালায়, কেউ রাজমিস্ত্রি জুগালি দেয়। ঐতিহ্যটি টিকিয়ে রাখতে হলে দরকার সরকারি এবং বেসরকারি সহযোগিতায় অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা। একই সঙ্গে নদী এবং পরিবেশকে দূষণমুক্ত রেখে ভোঁদরের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করাও জরুরি। নৌকা আছে 6টা, বুঝছেন, তার 4টে কাজ করে আর 2টো ঘাটে বাঁধা থাকে। বিক্রি করলে পারে? বিক্রি স্যার কেউ কিনতে চায় না এগুলো এখন। কেন না, ওই নদীতে মাছ নেই বলে এই জন্য কেউ কেনে। ভোঁদর দিয়ে মাছ ধরা এই অঞ্চলের হাজার বছরের ঐতিহ্য। কালে কালে এই ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে, কারণ এই পেশাতে কেউ থাকছে না, এর থেকে প্রাপ্তি তেমন নেই। ঘাটে 2টো নৌকো বাঁধা আছে। এই অঞ্চলে 6টি পরিবার ভোঁদর দিয়ে মাছ ধরত, কিন্তু এখন 4টি পরিবার আছে। বাকি 2টি নৌকো দিনের পর দিন ঘাটে বাঁধা আছে, কিন্তু এই পেশায় কেউ নাই বিধায় নৌকোর মালিক যে জেলে, সে ওটি বিক্রি করতে পারছে না। এখন ভোঁদর দিয়ে মাছ ধরানো শুধুই মাত্র কবিতায় রয়ে গেছে, অথচ এটি হতে পারত বিশ্ব ঐতিহ্যের একটি। নড়াইলের জেলেপল্লী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আগামী শনিবার রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। রংপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশিত পদ্ধতিতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত উপায়ে 3.5 লাখেরও বেশি কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। এবছর জেলার চাহিদা মিটিয়ে এসব খামারে প্রস্তুত করা প্রায় 1.5 লাখ কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এসব পশু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রিতে খামারিদের সহযোগিতা করার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রংপুর থেকে মেরিনা লাভলির রিপোর্ট। ঈদুল আজহা ঘনিয়ে আসার সাথে সাথে রংপুরের খামারিদের ব্যস্ততাও বাড়ছে। জেলার 52,651টি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে দেশি, বিদেশি ও সংকর জাতের গরু, ছাগল ও ভেড়া। খামারিরা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশিত পদ্ধতিতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত উপায়ে তারা গবাদি পশু মোটা তাজা করেছেন। দেশি আছে, ফ্রিজিয়ান আছে এবং বন্ধা গাভী আছে। বর্তমান বাজারে যে মূল্য আছে এটা স্থিতিশীল এবং সন্তোষজনক। কমিটমেন্ট দেয় যে আমাদের গরুতে এত কেজি মাংস হবে বা এরকম হবে, এটা এতটাই হয় বা তার চেয়ে আরো ভালো হয়। ঈদ ঘিরে ভারত থেকে চোরাই পথে গরু আনা বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন খামারিরা। ইন্ডিয়া থেকে চোরাই পথে যদি গরু না ঢোকে, আবার পাশাপাশি যদি এখান থেকে গরুর বিপণনটা অন্যান্য জেলায় হয়, বড় বড় হাটগুলোতে যেতে পারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের খামারিরা একটু হলেও মানে স্বাভাবিক দরটা পাবে এবং তাদের লাভবান হবে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে কোরবানির জন্য নিরাপদ পশু প্রস্তুত করতে বছর জুড়ে নিয়মিত খামার মনিটর করার পাশাপাশি খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো ফিড মিল থেকে শুরু করে গরু প্রস্তুতকরণ পর্যন্ত তারা যে খাবারটা খাওয়াবে সেটা যেন সেফ থাকে। গরু যে প্রস্তুত করতেছে সেটা আমাদের উঠান বৈঠক, প্রশিক্ষণ এবং কি খামার মনিটরিংয়ের মাধ্যমে আমরা সেই গরুটি নিরাপদ কিনা সেটা কিন্তু দেখে থাকি এবং আমাদের অব্যাহত আছে এটা দেখা। রংপুর জেলায় এবছর 2,24,000 কোরবানির পশু চাহিদা রয়েছে। প্রস্তুত করা হয়েছে 3,63,000 পশু। রংপুর থেকে
মেরিনা লাভলি, চ্যানেল আই। মেহেরপুরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাশরুম চাষ সম্প্রসারণের মাঠ দিবস হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও অন্যরা। মাঠ দিবসে মাশরুম চাষ সম্প্রসারণে চাষিদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। অনুষ্ঠানে উদ্যোক্তা সহ 200 জন কৃষক অংশ নেন। সাতক্ষীরায় তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর প্রকল্পের আওতায় সেরা কৃষকের পুরস্কার পেয়েছেন 5 জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক ইকবাল হোসেন। পুরস্কারপ্রাপ্ত কৃষকরা হলেন ইলিয়াস হোসেন, মাসুদুজ্জামান, মোহাম্মদ জোহর আলী, সাইদুল ইসলাম ও জোহরা বেগম। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।